2023 সালের যদি নতুন যে ফরেস্ট রাইট অ্যাক্ট হয়েছে ওটা বাতিল করতে হবে। 2006 এর ফরেস্ট রাইট অ্যাক্ট কে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করার কথা যখনই বলে তখনই সে হয়ে যায় অনেকের চোখে মাওবাদী। এটা বন্ধ করার জন্যই এটাকে হতে দেওয়া যাবে না। স্বজাতির জন্য 100 বার আওয়াজ তুলবে, অন্যান্য সম্প্রদায়ের জন্য 100 বার আওয়াজ তুলবে। একথা যখন আমি বারবার বলছি তখনই আমাকে আসতে দেওয়া হচ্ছে না, আমাকে আটকানো হচ্ছে। তো আটকে আমাকে রাখতে পারবে? সাময়িকের জন্য আমি তো এসে পৌঁছেছি, হয়তো বড় আকারে মিটিংটা হতো, গ্রামে গ্রামে যে মানুষকে ভয় দেখিয়েছে আসতে দেয়নি, হয়তো আজকে এখানে আমাকে আসতে দিল নাই, তাদেরকে আসতে দিল না। তাদের মন থেকে কি নওশাদ সিদ্দিকী আইএসএফ কে মুছতে পারবে? তাই এর উত্তর আগামী দিনে আরো ভয়ঙ্কর ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেব। বন্ধুগণ, আজকে আমরা বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের সাথে সাথে আমরা অধিকার সভা করতাম হলের মধ্যে, কিন্তু আমাদের হল মালিক কাকুতি মিনতি করেছে, তাকে প্রশাসন খুব চাপ দিচ্ছে, অনেক কথা বলেছে, সেই জন্য সেই বিতর্কে আমরা জড়াইনি। রাজপথে দাঁড়িয়ে গোয়ালতরের জঙ্গলের পাশে দাঁড়িয়ে আমরা আজকে আমাদের অধিকার সভা করব। আমাদের দাবির মধ্যে বৃক্ষরোপণ সহ আমাদের দাবির মধ্যে বলা আছে যে সাঁওতালি ভাষা 2003 সালে সম্ভবত 3 সালে 22 ডিসেম্বর বা 8 শিডিউলের মধ্যে অ্যাডাপ্ট হয়েছিল, গ্রহণ করেছিল। 22টি যে ভাষা আছে সরকার স্বীকৃত ভাষা, তার ভাষার মধ্যে একটি ভাষা। রাজ্য সরকার বারবার, কেন্দ্র সরকার বারবার আদিবাসী প্রেমী বললেও, আদিবাসীদের পক্ষ থেকে রাষ্ট্রপতি বানিয়ে দিল, আদিবাসীদের পক্ষ থেকে রাজ্যের মন্ত্রী বানিয়ে দিল, প্রকৃত অর্থে আদিবাসীদের যে সমস্যাগুলো সমাধান তো দূরের কথা, সেইগুলোকে নোটিশ করা হয়নি। 2014 সালে ভার্জিনিয়াস জাজা কমিটির একটা সুপারিশ ছিল, একটা কমিটির একটা রিপোর্ট ছিল। সেই রিপোর্টে আদিবাসীদের ডেভেলপমেন্টের জন্য কি কি করতে হবে, ঠিক আপনার সাচার কমিটি রিপোর্টে যে ধরনের মুসলমানদের ডেভেলপমেন্টের জন্য যা যা প্রস্তাব ছিল, 2014-তে আদিবাসীদের ডেভেলপমেন্টের জন্য ওই প্রস্তাব ওখানে রাখা হয়েছিল। কিন্তু রাষ্ট্রপতি দিয়েছেন আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে, মন্ত্রী দিয়েছেন আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে, কিন্তু আদিবাসীদের প্রকৃত উন্নয়ন হোক এটা একবারের জন্য তারা চাইনি। তাই আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে যে যদি পশ্চিমবাংলায় বাংলা ছাড়া অন্য কোন মিডিয়াম থাকতে পারে, কেন আদিবাসীদের স্বার্থে পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড হবে না? এই দাবি আমি কিন্তু করেছি। আজকে দাঁড়িয়ে আপনাদের গোয়ালতরে এই দাবি করতাম, একটু হয়তো বেশি মানুষকে সাথে নিয়ে, তাই শাসক ভয় পেয়েছে শুধু আদিবাসী দিবস উদযাপন চলে গেলে হবে না, আদিবাসীদের সুযোগ সুবিধা যেগুলো আছে সেইগুলোকেও বাস্তবায়ন করতে হবে। তাই আমরা এখান থেকে শপথ নেব, বছরে বছরে আদিবাসী দিবস উদযাপন শুধু করলে হবে না, সাঁওতালি ভাষায় পৃথক শিক্ষা বোর্ড গড়ে তুলতে হবে। আমরা তুমি একটু ভাই পিছিয়ে দাঁড়াই থাকবে, এই পথে গোলাপের ফুল থাকবে না, কাঁটাটা থাকবে। সুতরাং যে সব সময় আমরা অনুকূল পরিবেশে আমাদের প্রোগ্রাম করব, এটা ভাবাটাই আমাদের ভুল। আমরা প্রতিকূলতার কে বিজয় করব, প্রতিকূলতাকে জয় করব। আপনারা জানেন 1994 সালে ইউনাইটেড নেশন যারা আদিম নিবাসী তাদের জন্য একটা দিন উৎসর্গ করেছে বিশ্ব আদিবাসী দিবস হিসাবে, আগস্ট মাসের 9 তারিখে। এই আগস্ট মাস বিপ্লবের মাস, আর আদিবাসীরা এক একটা বিপ্লবী। বিরসা মুন্ডা থেকে শুরু করে আরো সমাজের মানুষদের ইতিহাস যদি পড়া যায় দেখা যাবে তারা সবসময় বিপ্লব করেছে, ব্রিটিশদেরকে খেদাও করেছে। এই আদিবাসীদের আন্তর্জাতিক আদিবাসী দিবসের গুরুত্বটা কি, লক্ষ্য উদ্দেশ্যটা কি? লক্ষ্য উদ্দেশ্য ছিল
বিশ্ব আদিবাসী দিবস সফল করুন, সফল করুন, সফল করুন। বন্ধ করতে হবে, করতে হবে, করতে হবে, বন্ধ করতে হবে, করতে হবে, সফল করুন, সফল করুন। ভারত দেশম কি জয়, জিত কর, জিত কর। ভারত দেশম কি জয়, জিত কর, জিত কর। জিত কর, জিত কর। জিত কর, জিত কর। আজকে বিশ্ব আদিবাসী দিবসে গোয়া জোড়ে সফল করুন, সফল করুন, সফল করুন। এই অধিকার সভা সফল করুন, সফল করুন, সফল করুন। জিরাফত, 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 জিরাফত। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আজকের বৃক্ষরোপণ সফল করুন, সফল করুন, সফল করুন। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আজকের অধিকার সভা সফল করুন, সফল করুন, সফল করুন। সফল করুন, সফল করুন। দুর্নীতি বন্ধ করছে না কেন? জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই জাতির জোরে মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বিকেএসটি জালিয়াতি জাতির জোরে মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বিকেএসটি বন্ধের জন্য এগুলো একটি তদন্ত কমিশন গঠন করতে হবে, করতে হবে, করতে হবে। এই ইন্ডিয়ান সেকুলার ফোর্স জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভারতবর্ষ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভারতীয় সংবিধান জিন্দাবাদ।